আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়াজের পর আরবি খুতবা পড়ালেন না কেন? ওই যেটা ওয়াজ এটাই খুতবা। আচ্ছা, আমি বাংলাতে বললাম বক্তৃতা, এই বক্তৃতা শব্দটাকে আপনি আরবিতে কি বলবেন? এটাকে ওয়াজ বলে, বায়ান বলে, খুতবা বলে। খুতবা শব্দের অর্থ এই বক্তৃতা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দিয়েছেন, জুমার বক্তব্য দিয়েছেন। তা আমরাও জুমার বক্তব্য দিয়েছি। জুমার, হ্যাঁ। এখন কথা হচ্ছে, কোশ্চেনটা আসবে এখানে যে আরবি ভাষা বাদ দিয়ে অন্য ভাষায় দেওয়া যায় কিনা এই বক্তব্যটা আরবি ভাষা দিয়ে বাদ দিয়ে অন্য ভাষায় দেওয়া জায়েজ আছে হানাফিদের মতে, বাকিদের মতে জায়েজ নেই। কিন্তু মজার বিষয় হচ্ছে আমাদের দেশের হানাফিরা মানে না। এই মাসালাটা আমার খুব ভালোভাবে পড়া আছে, কিন্তু মানুষ তো আসলে ভালো জিনিস জানাইতে গেলে সে দলিল শুনে না, কথা শুনে না, গালিগালাজ করে। এই কারণে কথা একটু কম বলি। হ্যাঁ, না জানে না, এরা তো একজন আরেকজনের দেখে দেখে অনুসরণ করে। এরা কি জানে নাকি? জানে না। আপনার হানাফিদের মতে হচ্ছে জায়েজ, এমনকি ইমাম আবু হানিফার মতে আপনি নামাজটাও পড়তে পারবেন যদি আরবি না জানেন নিজের ভাষায়। নামাজ যদি জায়েজ হয়, খুতবা তো এটা বক্তব্য না, এটা তো নামাজ না। হানাফিরা এখন মানে না, তা আমি কি করব? কিন্তু তাদের হানাফি মাযহাবে জায়েজ। এখন কথা হচ্ছে যে কেন জায়েজ? হানাফিদের মতে ওনারা দলিল দিয়েছেন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম, যে আমি যে রাসূল প্রেরণ করেছি যে কোনো জাতির কাছে, ওই স্বজাতির ভাষায় আমি রাসূল প্রেরণ করেছি। রাসূল প্রেরণ করার উদ্দেশ্য ছিল আল্লাহর বক্তব্যটা রাসূল মানুষকে বুঝিয়ে দিবেন। এই জন্য রাসূলকে ওই ভাষা দিয়ে প্রেরণ করা হয়েছে, যে জাতির কাছে প্রেরণ করেছেন ওই জাতির ভাষা। সুতরাং এই খুতবাটা এখানে বক্তব্য মিম্বরে আমি দিচ্ছি, কিন্তু এটা কার বক্তব্য? আল্লাহ এবং তার রাসূলের বক্তব্য। তো বক্তব্য দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মানুষকে আল্লাহ এবং তার রাসূলের কথাটা বুঝিয়ে দেওয়া। এখন আপনারা সবাই বাংলা জানেন, আমি এখন আরবিতে বললাম, আপনারা আমও বুঝলেন না, সালও বুঝলেন না, লাভ হলো কি? তো রাসূল প্রেরণের উদ্দেশ্য তো বাস্তবায়ন হলো না। এই জন্য শরীয়তের একটা মূলনীতি হচ্ছে আল ইবরাতু বিল মাকাসিদ ওয়াল মাআনি লা বিল আলফাজ ওয়াল মাবানি। শরীয়তের যে কোনো হুকুম, উদ্দেশ্য, আমল, পরিণতি এগুলো নির্ধারিত হবে শরীয়তের উদ্দেশ্যের উপর ভিত্তি করে। খুতবার উদ্দেশ্য হচ্ছে মানুষকে দিক নির্দেশনা দেওয়া। এখন এমন নির্দেশনা দিচ্ছি মানুষ বুঝতেছে না, তাহলে খুতবার উদ্দেশ্য সফল হয় না। এই জন্য খুতবাটা হানাফিদের মতে হচ্ছে আপনি অন্য যে শ্রোতা যে ভাষার ওই ভাষায় দিবেন। এরপরে বাকিরা বড় একটা দলিল দেখাচ্ছে রাসূল দিয়েছেন আরবি ভাষায়, এই কারণে আরবিতে দিতে হবে। এরপরে বাকিরা আরেকটা দলিল দেখায় সূরা জুমার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। তোমাদেরকে সময় তো চলে যায়, নাহলে তো 1 ঘন্টা এটা নিয়ে, এই মাসালা নিয়ে আলোচনা করতে বলছে। আল্লাহর জিকিরের দিকে তোমরা দ্রুত বেগে চলে যাও যখন তোমাদেরকে জুমার দিনে ডাকা হয়। তো অনেক মুফাসসিররা বলেছেন এখানে জিকির দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে জুমার খুতবা। তো আমরা জুমার খুতবা এবং সালাত দুইটাকে ধরে নিই, দুইটাই জিকির। তো যারা বলে যে আরবি ভাষায় দিতে হবে, তাদের কথা হচ্ছে যে জিকির কখনো রাসূলুল্লাহর পদ্ধতির বাহিরে জায়েজ নেই। এই কারণে আরবি ভাষা ছাড়া আপনি অন্য ভাষায় খুতবা দিতে পারবেন না। ভালো দলিল, শক্তিশালী দলিল। রাসূল এই ভাষায় দিয়েছে এবং এটাকে খুতবা জিকির বলা হয়েছে। জিকির হচ্ছে ইবাদত, সুতরাং এটার মধ্যে পরিবর্তন আনা যাবে না, সংযোজন বিয়োজন আনা যাবে না। এখন আসেন জুমার খুতবাটা কি ইবাদত কিনা। ওনারা যে বলে জুমার খুতবাটা আমরা বলবো যে ইবাদত নয়। কেন ইবাদত নয়? কারণ জুমার খুতবার মধ্যে যে শব্দগুলো আমরা উচ্চারণ করি এগুলো ইবাদতে লফজিয়া না, মানে নামাজের মধ্যে। ওনারা আরও একটা বলে যে নামাজ যত সূরা ফাতিহা আগামীকাল থেকে আপনারা নামাজও সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি রহমান এবং দয়ালু, সূরা ফাতিহা না পড়ে এভাবে বলিয়েন, খুতবায় যেভাবে বলে। এখন নামাজ আর খুতবা এক জিনিস নয়। আমরা কেন বলতেছি? কারণ খুতবার শব্দগুলো পরিবর্তনযোগ্য, নামাজের তেলাওয়াতের শব্দগুলো পরিবর্তনযোগ্য নয়। রাসূলুল্লাহ তার সাহাবীরা প্রজন্মের পর প্রজন্ম নামাজের শব্দগুলো পরিবর্তন করেন নাই, কিন্তু খুতবার শব্দ পরিবর্তন করেছেন কিনা?
রাসূলুল্লাহও পরিবর্তন করেছেন। তার জামানায় সকল খুতবা কি একই রকম ছিল রাসূলুল্লাহর? সাহাবীরা কি রাসূলুল্লাহর খুতবাগুলোই নকল করে এক হুবহু সেগুলো দিয়েছেন? দেন নাই। তার মানে খুতবার শব্দগুলো ইবাদত নয়, নামাজের মধ্যে যে শব্দ উচ্চারণ করি সেটা ইবাদত। সুতরাং নামাজের সাথে খুতবাকে কিয়াস করা সঠিক না, মিলানো সঠিক না। সুতরাং খুতবাটা ইবাদত নয়। এখন আসেন ধরে নিলাম ইবাদত খুতবা ওনাদের কথা মতে। ইবাদত যদি আমরা ধরে নিই, ইবাদতের মধ্যে পরিবর্তন আসবে না, ইবাদতের শব্দেও পরিবর্তন আসা যাবে না, ধরনেও পরিবর্তন আসা যাবে না। তো ওনারা যেভাবে খুতবা দেয় সেইভাবে কি ইবাদতের মধ্যে পরিবর্তন আছে নাকি নাই? খুতবার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা দিয়েছেন, আপনি 3টা দিয়েছেন কেন? তা আপনি তো পরিবর্তন করে ফেলেছেন। এটা তো ইবাদত, পরিবর্তন কেন করলেন? এটা 2টার জায়গায় 3টা কেন করলেন? এই কথা বললে ওনারা বলে যে না, আমরা আগে যে বয়ানটা করতেছি এটা খুতবার অংশ না। আচ্ছা, এটা খুতবার অংশ না, আপনার কথা মেনে নিলাম। তাহলে এই প্রশ্নগুলোর উত্তর দেন যে খুতবার অংশ না হলে জুমার আজানের পরে কেন করেন? জুমার দিনে কেন করেন? জুমার মসজিদে বসে কেন করেন? যিনি আলোচনা করে ওনারে খতিব কেন উপাধি দেন? জুমার মুসল্লিদের সামনে কেন করেন যদি এটা খুতবার অংশ না হয়? এই জন্য আমি স্পষ্ট ভাষায় বলি যে ওই খুতবা ওইটা বেদাত। অনেকে বলতে চায় না, কয় যে জুমার আগে যে বায়ান করা এটা বেদাত। এটা সন্দেহ নাই। হয় আপনি আরবিতে দিচ্ছেন তাহলে আরবিতে দেন, বাংলা এখানে নিয়ে আসবেন না, পরে সিস্টেমের মধ্যে পরিবর্তন করবেন না আপনাদের দাবিতে ইয়ার মধ্যে। কিন্তু আমরা জুমার খুতবাটাকে ইবাদত মনে করি না, এটা ভাষা পরিবর্তনযোগ্য। আর রাসূলুল্লাহর ভাষা এটা ইবাদত নয়। রাসূলুল্লাহর ভাষায় কথা বলা কি সওয়াব হয়? রাসূল যে ভাষায় আরবি ভাষায় কথা বললে সওয়াব হবে? তো তাহলে এমনকি এই যে মুফতি আব্দুল মালিক সাহেব হানাফি, আমাদের দেশের বড় আলেম হিসেবে ওনাকে গণ্য করা হয়, উনি নিজেই বলেছেন রাসূলুল্লাহর ভাষায় কথা বলা এটা সুন্নাহ নয়, এটার কোনো সওয়াবও নাই। তো রাসূলুল্লাহ খুতবা দিয়েছেন মানে কি? বক্তব্য দিয়েছেন, আরবি ভাষায় দিয়েছেন। এখন এটা তো সুন্নত নয়, ওয়াজিবও নয় আরবি ভাষায় কথা বলা। তো সুতরাং শ্রোতা যে ভাষা বুঝে আমরা সেই ভাষায় বলতেছি, তো তাহলে এখানে সুন্নত ওয়াজিব লঙ্ঘন হলো কোথায়? বেদাতও কেমনে হয়? এরপরে হানাফি মাযহাবের ফতুয়া অনেকগুলো বই আছে। হানাফি প্রথম সারির বাদায়ে সানায়ে ওই কিতাবের মধ্যে স্পষ্ট লেখা আছে যে শ্রোতা যে ভাষা বুঝে ওই ভাষায় খুতবা দেওয়াটা মুস্তাহাব, এটা বেশি উত্তম। এরপরে ফতুয়া হিন্দিয়া যেটাকে বলা হয় তাকে এনায়েতুল আব্বাসী দেখবেন সবসময় বলে ফতুয়া শামিয়া, হ্যাঁ ওইখানেও আছে যে শ্রোতা যেটা বোঝে সে ভাষায় দেওয়া। এরপর ফতুয়া তারখিয়া, এটাও হানাফি মাযহাবের অনেক বড় ফতুয়ার কিতাব, সেখানেও বলা আছে। এরপরে দ্য ইন্টারন্যাশনাল ফিকহি কাউন্সিল যেটা আছে ওনাদের মতে হচ্ছে যারা শ্রোতা যে ভাষা বুঝে সেই ভাষায় খুতবা হবে। সৌদি আরবের ফতুয়া বোর্ড যেটা আছে ওনাদের মতো হচ্ছে শ্রোতা যে ভাষা বুঝে সে ভাষায় খুতবা হবে। হাম্বলি মাযহাব, মালিকি মাযহাব, শাফি মাযহাবের আলেমদের মতে হচ্ছে না, আরবি ভাষা ছাড়া অন্য ভাষায় খুতবা হবে না। হানাফি আলেমদের মতে কোনটা? শ্রোতা যে ভাষা বুঝে সেই ভাষা। তা আমরা এই কারণে বাংলাতে খুতবাটা দিই।